উমর অন ফায়ার, টিকটকার বা ইউটিউবার। তোমার কাছে যাদেরকে ভালো না লাগে তাদের দুই একজনকে মেন করে তুমি বলতে পারো, কিন্তু তুমি ডিরেক্ট বলতেছো সব টিকটকারদের মাথায় এসব আজে বাজে জিনিস থাকে। ওমরের নাম এতটাও সস্তা না যে তোমার এই দুই চারটা কথা ইজ্জত যাইব গা তার, উল্টো ইজ্জত যাবে তার আমাদের গল্পে যিনি টিকটকার। ওমর তার নিজের ভিডিওতে নিবে না কোনো টোকাইয়ের নাম, দিবে না কোনো টোকাইকে গালি, তবু কষ্টে তার বুকটা যাবে জ্বলি। ওমর এমন একজন মাল, তিনি শুধু টোকাইগুলার বাস্তব কথা বলে জাগা মতো দেয় ডোলে। এটাই অল টাইম সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং এ চলে। ওমর সে তার জীবনে কামাইছে এমন কিছু ফ্যান ফলোয়ারের আলো, তারা শুধু ফ্যানেই না তার নিজের বন্ধুগুলার থেকেও ভালো। কথা বাস্তব, তুমি অ্যালেক্সের নাম লইয়া ট্রেন্ডিং আইছিলাও ভাইয়া, ভাগ্যিস তুমি অ্যালেক্স রে গালি দিয়া কিছু ভিউজ গেছো পাইয়া, বাট তুমি ভুল করছো ওমরের নাম লইয়া, তাই তো এখন নিজেকে দিছো নিজে খাইয়া। আশা করি গেছো বুঝ পাইয়া। জিসান, তুমি নিজেরে বাপ ভাইবা করছিলে অনেক বড় ভুল, তুমি ওমরের কাছে মাত্র বের হওয়া একটা ফুল। তুমি হয়তো বা জানোই না বাপের উপর দা বাপ আছে, আমরা সকলে জানি। সেই বাপের তোমাকে জন্ম দেওয়ার জন্য যথেষ্ট শুধু এক ফোঁটা পানি। ওয়েলকাম টু জেআরএস সাইবুল, সাথে আছি আমি সাইবুল। তো কেমন আছো তোমরা? তো আজকের ভিডিওটা দেখে পাবে ভরপুর মজা, কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণই তাজা। নিজের ভিডিওতে খারাপ বানাইলি ওমরের নাম বলি, বুঝলাম না তোরে কি কামড়াইছিল, নিজের আইডি নিজে শেষ করে দিলি। সব টিকটকারদের তুমি পছাইতাছো। আসলে দেখো ভাই, তাদেরকে ভালো না লাগে দুই একজনকে মেন করে তুমি বলতে পারো, তুমি ডিরেক্ট বলতেছো সব টিকটকারদের মাথায় এসব আজে বাজে জিনিস থাকে। তো এটা এজন্য আমি বলতেছি, তোমার বয়সী, তোমার বড় ভাইয়ের বাবার বয়সী লোক, এমনকি তোমার মার বয়সী অনেক টিকটক। তোমার এই কথার উদাহরণ খুঁজতে হইতো অনেক কষ্ট স্বরূপ দিয়া, বাট ভাবতেও পারি নাই তোমার প্রশ্নের জবাব তুমি আইবা নিয়া। আপনাদের বুঝাই একটু উদাহরণ দিয়া। দেখেন ভাই, ওমর তার নিজের প্রত্যেকটা ভিডিওতেই আগে থেকেই বলে দেয় যে ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি দিবেন না। ওমর ঠিকই বলছে, এদের মাথায় সত্যি যদি থাকতো একটু ঘিলু তাহলে কখনোই বলতো না এই বিষয় নিয়ে কোনো কথা। ওমর ঠিকই বলছে, এদের মাথায় থাকে শুধু ছাতা মাথা, তাই তো তারা এত বড় লেভেলের গাথা। ভুল করে যদি কেউ নিজের ভুল বুঝতে পারে মাফ চাই, তাকে মাফ করে দিলে নাকি আল্লাহ অনেক খুশি হয়। আমি আগেই বলছি, মাপের কথা মুখে নিয়ে কইরো না কোনো পাপ। কি ভাবতেছো সে চাইছে তার কাছে মাপ? জিসান, তুমি ওমরের বিরুদ্ধে উল্টা পুল্টা কথা বইলা পাইবা না কোনো লাভ। সব দিক থেকে হিসাব করতে গেলে ওমর তোমার মতো জিসানের বাপ। ওমর শুধু বলছে এই কথা তুই চাস, টিকটকারদের নিয়ে এই ভিডিওই আমার লাস্ট। আমি নাকি মানুষের কর্ম এটা ছোট গোষ্ঠী, এটাও কিন্তু আমি কোথাও থেকে দেখিনি। এটা মানে আমার এক সাবস্ক্রাইবার ইনস্টাগ্রামে দিচ্ছে ভাই এরকম আপনি কর্ম ছোট, আমি কর্ম ইয়ে ছোট করে নেন, আমি দাদা তুমি জানো আমি কোনো কর্ম ছোট করি। ওমর কখনোই করে নাই কারো কর্মকে ছোট, শুধু সে তার ভিডিওর মধ্যে দেখাইছে ওদের আবলামি স্বভাব আছে যত, শুধু এইগুলা দেখাইছে, তাতেই টিকটকার গুলার লাইগে গেছে জায়গা মতো। ওমর নিজের ট্যালেন্ট দিয়ে মানুষের মনে এমন ভাবে কইরা নিছে জায়গা, উঠাইতে পারবি না কখন, গরজ যত কুফুরি তাগা। ওমর এমন ভাবে মানুষের মনে কইরা নিচ্ছে ইজ্জত মান, আপনি পার্সোনালি তাদের থেকে প্রশ্ন করলে আপনি জানতে পারবেন আসলেই ওমর ওদের প্রাণ। ওমরের বিরুদ্ধে এত ভিডিও বানাই, ওমরের নামে এত বদনাম ছড়াইয়া দিতে পারো না ওমরকে এক সেকেন্ডের জন্য থামাইয়া। কিছুদিন ওমরের বিরুদ্ধে ভিডিও চলাইয়া এখন তোমরাই গেছো পলাইয়া। এখন তোমরাই বলো কার লাভ হলো, রাখতে থাকো খবর, কিছুদিন পর দেখতে পারবা হিসাব বরাবর। কারণ ওমরের মা বাবা এন্ড পরিবার নিয়ে বলতেছিল যারা কথা, কিছুদিন পর দেখতে পারবা তাদের অবস্থাই চাতা। ওমর পছন্দ করে না ঝামেলা, তাই তো করে না কোনো হামলা, তাই তো ওমর করছে অভিযোগ যাকে সহজ ভাষায় বলা যায় মামলা। এবার তার বিরুদ্ধে সুন্দর সুন্দর ভাষণ দেওয়া কুলাঙ্কার গুলো সামলা। তো প্রিয়, আজকের ভিডিওটি মোটে হয়নি বন্ধু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মন করে দিতে পারো সাধ্য। তো আল্লাহ হাফেজ, বাই বাই।